দায়িত্ব দিয়েছে, সেটা ফার্স্ট টাইম দিয়েছে। হয়তো এখন আপনারা সবাই যাতে একটা অত্যন্ত দগ্ধ পরিবেশ থেকে বেরিয়ে এসে একটু মনোর লাগাইছে, আরাম লাগতেছে, কিন্তু বিষয়টা হলো যে আইনজীবী যদি আইন মন্ত্রণালয় থেকে কথা হবে না। একটি ঢাকা অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতেছি, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ান, কিন্তু আইনজীবীরা প্রতিদিন প্রত্যেকটা রিট, সিভিল, ক্রিমিনাল নানাবিধ মামলায় তাদের অভিজ্ঞতা। আমাদের এখন যদি আমরা দাবি রাখি তা হবে না, কারণ আমাদের সচেতন থাকলে অবশ্যই আমাদের হবে। আরেকটা জিনিস আমি বুলেট পয়েন্টে বলছি, আমি দুর্নীতির বিরুদ্ধে মামলা খেয়ে এখন লাল টাইপের একটু, আপনারা সকলে জানেন, সকলের আমার প্রতি সিরিয়াস, কিন্তু হ্যাঁ, কিন্তু এইটা কেউ জানেন না যে 9 তারিখে আমাকে কন্টেম করার পর 11 তারিখে একটা স্পেশাল মিটিং বসা হয়েছিল চিফের ওখানে। সেখানে আজকে যে উপদেষ্টা FM হাসান আলী এবং ফিদা কামাল সাহেব, এবং তারা বলছিল এখনই তাকে ডিজিটাল আইডি নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হোক। এবং আজকের যে সভাপতি মাহবুবুদ্দিন খোকন সাহেব আমাকে ইনস্ট্যান্ট ফোন দিয়েছে, আধা ঘন্টা কথা বলেছে, এবং তারপরে সে লন্ডন গেছে, লন্ডন থেকে স্ট্রেট বিমানবন্দর থেকে এসে বলছে তুমি সরি বল, বাকিরা বলো, না হলে তোমাকে গ্রেপ্তার করা হবে, তুমি 10 বছরের মধ্যে তুমি বাইরে যাবে। আমিও ছিলাম, আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে এই তারিখে 3.5 ঘন্টায়। এর আগে কিন্তু আমি এই কোর্ট খুলে থেকে মামলা করেছিলাম, এখানে সৈয়দ মাহমুদ মাহবুব সাহেব আসছেন, আহসাবুর রহমান, 8 ঘন্টা আটকে রাখা হয়েছিল NSI অফিসে। আপনারা জানেন না। এখন আমাদের বিষয় হলো আমাদের বেঁচে থাকার জন্য, যেমন বৈষম্য আন্দোলন সবাই একটা ফোকাল পয়েন্টে চলে আসছে, আমাদের লয়ারদের বেঁচে থাকার জন্য। আজকে এই আন্দোলনের ফলে কোর্ট প্রিমিসেসে আমরা এখানে দুর্নীতিবাজ জাজদের কত দেখছিলাম, সাংবাদিক সম্মেলন করলাম, লিস্ট করলাম, এটা কিন্তু কোনো দলের পক্ষে করলাম না। ইনস্ট্যান্ট একটা দল একটা প্রেস বিজ্ঞপ্তি দিল, আমরা রবিবার দিন মিছিলের জন্য আসলাম, ইনস্ট্যান্ট একটা দল তারা একটা মেসেজ পাঠিয়ে দিল, তারা অটোমেটিক আমাদের একটা অপোজিশন ভাবতেছে। বেসিক্যালি আমরা কারো অপোজিশন না, আমরা আমাদের বেঁচে থাকার জন্য। আবার আমি অলিউর রহমান স্যারের কথাটা বলতে চাই যে আমাদের এই জন্য সংগঠনের দরকার, রিফর্ম এই জন্যই দরকার। এইখানে আওয়ামী লীগ বিএনপি কেউ টিকবে না। আজকে যে স্যার বলছে যে আগে তো চাল খাইতে, এখন তো ধান খায়, আর এখানে পাটও খাওয়া ধরবো, আপনাকে বলে দেয় পাটও খাওয়া ধরবে, কারণ দীর্ঘদিন এই পাট খাওয়া, ধান খাওয়া, চাল খাওয়া বন্ধ করার জন্য একটাই দাবি হোক, এইটার জন্য আমাদের সংগঠনের দরকার। দাবিটা হচ্ছে জুডিশিয়াল রিফর্ম, নট অনলি অ্যাপয়েন্টিং দ্য জাস্টিস, কারণ কি আওয়ামী লীগ থেকে বিএনপিকে জামাত ডাজেন্ট ম্যাটার। জুডিশিয়াল রিফর্মের মধ্যে থাকবে কে পাবে, এই অ্যাটর্নি অফিসে কে আসবে, কে জিপিপিবি কে আসবে, ইভেন কি যেমন আমি লন্ডনে ছিলাম, লন্ডনে যে জুডিশিয়াল রিফর্ম একটা হলো যে একটা লয়ার 5 ইয়ার্স প্র্যাকটিস যদি করে, এবং ওই যে যারা নোট করে সেই নোটের মধ্যে যেসব লয়ারদের দেখা যায় যে কমিটেড, অনেস্ট, ডেডিকেটেড, ইন্ডাস্ট্রিয়াস, এগুলো কিন্তু দেখা যায় প্র্যাকটিসে। তার ড্রেস আপ আপনারা মাঝে মধ্যে এখন দেখবেন যে লাল, আমি তো লাল পড়ছি আজকে মিটিং আসার জন্য, লাল ই পরে, কালোটাই পরে, কাউর পরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনের কাছে আসছে, এই ন্যাশনাল টিভি দিচ্ছে। আমি লজ্জিত সেখানে দেখি। আমাদের এই জন্য বেঁচে থাকার জন্য, এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমাদের রিফর্ম দরকার, এবং এই রিফর্মের প্রস্তাবনাগুলো আপনাদেরকে নিয়ে যারা ইনফ্লুয়েন্সার তারা আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে পেশ করি, আমরা ইনসিস্ট করি, আমাদের দেখবেন যে লয়ার অটোমেটিক কিছু আসবে, কারণ এটা আমাদের মনের কথা বৈষম্য, এটাই আমার প্রস্তাবনা। প্রস্তাবনাগুলো সুনির্দিষ্ট।